সভা উনি ওনার বক্তব্য আমাদের সামনে তুলে ধরেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি ইনচার্জ শ্রী বিশ্বজিৎ শীল মহোদয়। এখানে স্বাগত ভাষণ আমাদের সামনে রেখেছেন এই জেলার যিনি সম্মানিত ডিএম এন্ড কালেক্টর শ্রী ডক্টর বিশাল কুমার। তাছাড়া এখানে শ্রী জয়ন্ত দে, ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এবং আমার সামনে বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন। ভিন্ন দপ্তরের যারা কর্মকর্তাগণ এখানে উপস্থিত, এবং বিশেষ করে যারা বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্রছাত্রীরা এবং আমার সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ডাক্তার বি.আর. আম্বেদকর আমাদের দেশের এরকম একজন অন্যতম ব্যক্তি, যিনি একাধারে দার্শনিক, অর্থনীতিবিদ, সমাজ সংস্কারক ও স্বাধীনতা সংগ্রামী। এবং আমরা সবাই জানি যে আমাদের যে মহান সংবিধান, সেই সংবিধানের যে যারা কাজ করেছেন সবার মধ্যে একটা অন্যতম প্রধান এবং দলিত মানুষের মুক্তির অগ্রদূত, সেটা আমরা সবাই জানি। এ বিষয়ে আমার পূর্ববর্তী বক্তারা যেগুলো আলোচনা রেখেছেন। আমরা গত 14 এপ্রিল ওনার জন্মদিনে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আমরা ওনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য আমাদের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের থেকে সেটা আয়োজন করা হয়েছিল। আমাদের প্রথম যে ভারতবর্ষে যখন মন্ত্রিসভা গঠিত হয়, সেই মন্ত্রিসভায় উনি 1947 সন থেকে 1951 সন পর্যন্ত প্রথম আইনমন্ত্রী হিসাবে উনি কার্যভার গ্রহণ করেন। বহু প্রতিকূলতা, ঘৃণা, বিদ্বেষ ও অপমানের বিরুদ্ধে ডক্টর বি.আর. আম্বেদকর যেভাবে কাজ করেছেন, বলতে গেলে উনি একটি ব্যতিক্রমী ব্যক্তিত্ব। আজীবন নিপীড়িত মানুষদের জন্য উনি কাজ করে গেছেন এবং লড়াই করেছেন। এবং অনেকদিন পরে হলেও ওনাকে 1990 সনে অনিচ্ছাকৃতভাবে আমি বলবো, ওনাকে এতদিন ধরে ভারতরত্ন উপাধি দেওয়া হয়নি। 1990 সনে আমার পূর্ববর্তী বলেছেন যে ওনাকে ভারতরত্ন উপাধিতে ভূষিত করেন। শিক্ষা, মেধা, বাগ্মিতা ও ক্ষুরধার যে লেখনী বাবা সাহেব আম্বেদকর, বলতে গেলে একটা আমাদের দেশের একটা উজ্জ্বল নক্ষত্র হিসাবে আমরা আখ্যায়িত করতে পারি। 1956 সালের 6 ডিসেম্বর উনি প্রয়াত হন। এবং আমরা যেটা স্বাগত ভাষণে আমাদের ডিএম সাহেব বলেছেন যে ভারতীয় সংবিধান রচনার বলা যায় একজন স্থপতি, এবং তিনি যে কত চিন্তা ভাবনা করে এই সংবিধানটি রচনা করেছিলেন, যদি আমরা পৃষ্ঠার মধ্যে আমরা দেখি, প্রতিটি সংবিধানের ধারা এবং উপধারায় সেই চিন্তা ভাবনা কিন্তু লুক্কায়িত আছে। জনগণের যে মৌলিক অধিকার, এবং উনি চেয়েছিলেন তাদের যে অর্থনৈতিক দৃঢ়তা সেটা সুনিশ্চিত করার জন্য আম্বেদকর যে বেশ কিছু প্রস্তাব আমরা দেখতে পেয়েছি। শুধু তাই নয়, উনি যখন মন্ত্রিসভার আইনমন্ত্রী ছিলেন তখনও ওনার বিভিন্ন যে বিচক্ষণতার পরিচয়, সেটাও কিন্তু আমরা ওনার পরিচয় দিয়েছেন। এবং সবসময় উনি বলতেন যে শোষণমুক্ত যে একটা পরিবেশ, সেই পরিবেশ যেন আমাদের দেশে প্রতিষ্ঠিত হয়, তার জন্য উনি সংবিধানের প্রস্তাবের মধ্যে সেটা উনি রেখেছেন। এবং তিনি বলেছেন যে দায়বদ্ধতা নিয়ে সব মানুষ কাজ করতে হবে দেশের উন্নতি সাধনে। আম্বেদকর যে সবসময় চেয়েছিলেন
যে যদি দেশের অর্থনৈতিক যে ব্যবস্থা সেটার একমাত্র উন্নয়ন হবে